মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনদিন সুখ দুনিয়ায় জুটবে না। পুরা দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদ্দোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা। তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, হয়তো ইবলিস। ও কিসের বন্ধু আবার? ও কিসের আবার বন্ধু এটা? এর জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহর নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। তোকে আল্লাহ জমিনে বেইজ্জতি করবে। হ্যাঁ, অন্তত তুমি মানুষের বাড়ি চাও, ও চিরেই দেখবা 20 বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেটার লোকে বাইকে যাইব, আর পুরা গ্রাম তখন জুতার বাড়ি দিব তোমারে, ছিছি করবে, তখন তুমি বুঝবা মজা কাকে বল। তোমার পাপের শাস্তি কোন হান দিয়া বাইর হয়, তখন টের পাবা। আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন, মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, বিবাহ বন্ধনে হোক সম্পর্ক কইরা চলে গেছে। মা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে। মেয়ে চিঠি পাঠাইছে বাপের কাছে, আপন বাপের কাছে। চিঠির মধ্যে স্পষ্ট লিখছে, বাবা, যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয়, আমার বেলায় থানায় মামলা করলে কেন? কসম খোদার। কি বুঝলেন? মানে তোমরা মা বাবাও তো কি করছিলা, এরকম হারাম প্রেম করেই বাইকে গিয়া বিয়ে করছো। এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলা কেন? ওই বাবা কি জবাব দিবে? হ্যাঁ, বলো না বাবা, তোমরা একটা ছেলে বলো, কোনো জবাব হইতে পারে? এই বাবা এই সমাজে কি পরিমাণ বেইজ্জতির শিকার হবে। এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন? এই জন্য বললাম আমি, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। আমরা স্বীকার করি বা না করি, বুঝি কিংবা না বুঝি,
আমরা মরে যাব বাপ। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারবে। আমি যে আয়াত পড়ছি সূরা ওয়াকিয়া, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টা আয়াত পড়ছি আমি। মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন, কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই 5টা আয়াতে। আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া সূরাটার নাম, অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা, অনেক দামি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে, নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। সূরা ওয়াকিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে অভাব স্পর্শ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করছেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে আছেন, শেষ অবস্থা। তো হযরত ওসমান, মানে খলিফা, 3য় খলিফা, ওসমানের নাম শুনছেন না, উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। তো ওনার পাশে বৈশা, এই ছেলেরা তোমরাও শোনো, বাবা আপনারাও শোনো, দেখেন কি কয়। সাহাবী ওসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী উনি এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? সে জিগায় না অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমার রোগ। সাহাবী কি বলে, আমার সারা জীবনের গুনাহ আমার রোগ, আমার আর কোনো রোগ নাই। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি, আমি আমার রবের রহমত চাই। আমার অসুখ আমার গুনাহ, আমার সুস্থতা আমার রবের রহমত, আমার মালিকের রহমত চাই, মাগফিরাত চাই। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? যেহেতু তিনি খলিফা, বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে, তো আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনমনি? সাহাবী কি কয় শুনেন, আত-তাবিবু কাদ আমরাদানি, হে উসমান, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে, আমারে ডাক্তারই তো কি বানাইছে, অসুস্থ বানাইছে, আপনি কারে আনবেন? কে সে? এই কথা বলে কাকে বুঝাইছেন উনি? আল্লাহকে। কাকে? মূলত রোগ দেয় কে? সুস্থতা দেয় কে? এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনিই তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকা লাভ, আলগা লোক ডাইকা লাভ। ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহর পক্ষ থেকে। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ওরা ডাক্কে লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সবাই জানি কি না? ইসলামের প্রথম খলিফা, নবীর কলিজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনারও মৃত্যুর সময় কিতাবে আছে সাহাবারা উনারে দেখতে আসছে, উনি অসুস্থ, মুমূর্ষ, শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়। তো উনাকে সাহাবারাও বলছে, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আবু বকর, আপনার জন্য আমরা ডাক্তার আনবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমাকে দেখেছেন, তোমরা কারে ডাকবা? তখন সাহাবারা বললেন, ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন, তো ডাক্তার কি বললেন, দেখেই বলল কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলছেন, আবু বকর আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। সেই ডাক্তারকে আল্লাহ। এই ছিল মুমিনের ঈমান। মুমিন ইন্তেকালের মুহূর্তেও, অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই? আর আমরা সুস্থতায় সবল, স্বাস্থ্যবান, শরীর, যৌবন, স্বাস্থ্য সব ঠিক আছে, আহা আমাদের আল্লাহকে মনে নাই। হাই কিশোর, কেমনে জবাব দিব? কেমনে জবাব দিব? 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনোদিন কোন রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না, 1 ওয়াক্ত নামাজও পড়লা না, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর আল্লাহ কোরআনে বলছে, মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান। তাহলে বাপ, ওই কথা থেকে আবার ফিরে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেটা বাইরে কথা বলো না।
হঠাৎ করে আবার কথা বলতেছে কেন? ভাইয়া কথা থাকলে রাস্তায় যাও, মেইন রোডে গিয়ে কথা বলো না। কথা থাকবে, অনেকের তো থাকতেই পারে কথা। এটা অনেকের কষ্ট করে যে মোবাইল বন্ধ করে তারপরে চুপচাপ এতক্ষণ ওয়াজ শোনা, এটা অনেকের জন্য কঠিন। এটা একটা কঠিন বিষয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ওই মৃত্যু সজ্জায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন লা হাজাতা লি, আমার কোনো দরকার নেই, আমার এটার কোনো প্রয়োজন নাই। হযরত ওসমান বললেন আরে আপনি তো মৃত্যুবরণ করবেন, শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা, আপনার জন্য তো বলছি না, আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে, এই জন্য আমি চাচ্ছি দিতে। উনি যেহেতু খলিফা, হ্যাঁ, তখন এই কথাটা বলার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হে উসমান আমিরুল মুমিনিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকাকালীন আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছে, যেই আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি, আমার ওই আমলটাই, আমার নবীর ওই ভবিষ্যৎবাণীটাই আমার জন্য যথেষ্ট। হযরত ওসমান বললেন সেটা কি? তখন তিনি এই হাদিসটা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, অভাব এবং দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। তা আমি তো নিজেও সূরা ওয়াকিয়া পড়ি, আমার বিবি বাচ্চারারও পড়াই, তাইলে আমার সংসারে অভাব আসবে না, সেটা আমার নবী বলে গেছে। তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে, তোমার রাষ্ট্রীয় বরাদ্দ আমার লাগবে। এই হলো মুমিনের ঈমান। মুমিনের ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে, একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায়, চড়ুই পাখি, সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। নবী উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেমন একটা ছোট্ট পাখি ভোরবেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়, তার কোনো নির্ধারিত অফিস নাই, চাকরি নাই, ব্যবসা নাই, খ্যাত নাই, কিচ্ছু নাই, কিন্তু সন্ধ্যাবেলা সে ভরা পেটে তৃপ্ত হয়েই ঘরে ফিরে আসে। আল্লাহ তাকে ঠিকই রিজিক দিয়ে দেয়। তাহলে আল্লাহ বলেন, নবী বলেন, তোমরাও যদি আল্লাহর উপরে ভরসা করতা, এমন পাখির মতো নিয়মিত রিজিক, হালাল পবিত্র রিজিক দিয়া আল্লাহ তোমাদেরকে তৃপ্ত করে দিতেন। কিন্তু হারাম করে এটা বোঝে না, সুদ করে এটা বোঝে না। সুদ করে আল্লাহরে ডাইরেক্ট বলে, আল্লাহ আমনে পারতেন না, আমনে কুলাইতে পারতেন না, আমনের কত কাম, আমনের লোকের অভাব আর নাই, আমনের ঝামেলা অনেক, আমার সুদ আমিই নেই, আমার অভাব আমি দূর করবো। এই জন্য হারাম খোর, কিস্তিখোর, সুদখোর সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহ বলছে, বান্দা এমন ঘর আমি মটকায়া ফেলবো না, ফরমান মনে রাখিস। তোর মতো হারাম খোর ঠিক আছে, কয়েকদিনের ভাত খা, দুনিয়া কয়েকদিন ভোগ কর। সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর কয়েকদিনের দুনিয়া ভোগ করো, বেশি দিন লাগবে না। এমন দুনিয়া আমি দুনিয়া নাফরমানরেও খাওয়াই, কাফের বেঈমানকেও খাওয়াই, নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই, আমি জন্তু জানোয়ারকেও, আমি জঙ্গলের বাঘ ভাল্লুককেও খাওয়াই, রাস্তার কুকুর বিড়ালকেও আমি খাওয়াই। কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা, চোখ যেদিন বন্ধ হবে, সেদিন থেকে অনন্তকালের আখিরাত পর্যন্ত আর কোনো দিন এক ঢোক পানীয় পান করতে দেব না, এক লোকমা খাবারও আর দেব না। মনে রাখুন, আপনি এখনই খেয়ে নাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি
ওয়ামাহিলহুম কালিলা। এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন অবিশ্বাসী, মিথ্যাবাদী, নাফরমান পাপীদেরকে অল্প কয়েকদিনের দুনিয়ায় সুযোগ দাও, অল্প কয়েকদিনের জন্য সুযোগ দাও। আল্লাহ বলেন দুনিয়া অল্প কয়েকদিন ভোগ করতে দাও, অল্প কয়েকদিনের ভাত মাছ রুটি গোশত খাইতে দাও। আল্লাহ বলেন ছেড়ে দাও ওয়াদারনি, সুদখোরকে ছেড়ে দাও, ঘুষখোরকে ছেড়ে দাও, দুনিয়া কিস্তিখোরকে দুনিয়া ছেড়ে দাও, বেবিচারী হারামখোর নেশাখোরকে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আখিরাতে আমি রব্বুল আলামিন রেডি রাখছি জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন আমি ওর জন্য রেডি করে রাখছি। একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, দুনিয়া কয়টা দিন খেতে দাও। ওই জন্য বুঝতো আমরা বোকা না, নামাজিরা বোকা না। হালাল উপার্জনকারী বেচারা, বেচারার বেতন হুদা ৬,০০০, ইমাম সাহেব ৯,০০০ টাকা বেতন, অথচ বেটাও জোয়ান। বেটায় বুঝে না সিএনজি চালাইলে এত ভালো ইনকাম। সিএনজি চালাইতে কি ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হবে নাকি? কথা বলে না। সিএনজি অটো চালাইতে হলে কুমলে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হবে। তো এটা না বুঝার কি আছে? কথা বলে না। এটা ইমাম সাহেব বোঝে না, এটা ইমানদার বোঝে না। তো ১ লাখ টাকা কোন রকমে মিলাইয়া সুদে লাগাইলে, হ্যাঁ, এটার থেকে যে ১০,০০০ টাকা আইব এটা বুঝে না। এটা না বুঝার কি আছে? কথা বলে না। কত মূর্খ কলম লুঙ্গি ফিন্দে এবারে সুদ খায়। তো এবারে মূর্খ মানুষে যদি সুদ বুঝে, তো এবারে তো কিছু ২-৪ লাইন ফুটছে, এটা বুঝতো না কেন? কথা বলে না কেন? তাহলে উনি বুঝবে না? এটা না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কি আছে রে বাপ? কিন্তু ফেস তো হইল আখিরাত। ইমাম সাহেব আটকায় গেছে তো আখিরাতে। দিনদার আটকায় গেছে। যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে, শত অভাবের ভিতরে হারাম খায় না, হারাম নেয় না, অত আটকায় গেছে আখিরাতের কারণে। ওর কলিজার মধ্যে তো আসে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তৃষ্ণার্ত অবস্থায় এক রাখাল ছেলেকে বলছিল যে, হে রাখাল, একটা দুধওয়ালা বকরির একটু দুধ আমারে পান করাও। সেই রাখাল ছেলে বলছিল, জনাব, আমি এই রাখাল বকরিগুলোর মালিক না, আমি একজন কৃতদাস। রাখাল আমার একজন মনিব আছে, মালিক আছে এই ছাগলগুলোর, বকরিগুলোর। আমি তো তার অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে রাখাল, তাইলে তুমি এক কাজ করো, একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে দুইটা লাভ হবে। এক, তুমি কিছু টাকা পাইবা, মুদ্রা, কিছু দিরহাম পাইবা, আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো। আমারও তৃষ্ণা মিটবে, তোমারও কিছু টাকা মিলবে। আর তোমার মালিকরে বাড়িতে গিয়া বলবা, একটা বকরি, এই আরব দেশে তো ২-৪০০ বকরি এক লগে সরে, ২, ৪, ৫০০, ১,০০০, আরো বেশি। তাইলে এখান থেকে দুইটা একটা আড়াইয়ে গেছে, কইতে কই গেছে গা, এটা বললে মালিক কিছুই মনে করবে না। কথা বোঝেন নাই? তুমি গিয়া বলবা একটা বকরি কম, এটা কই জানি গেছে গা, আমি কইতারি না, পাই না, খুঁজা পাই নাই, এতে তোমার মালিক কিছুই বলবে না। হযরত ওমর যাচাই করার জন্য, মানে তার ইমানের মজবুতি কেমন এটা দেখার জন্য সে জিজ্ঞেস করছে, উনি তাকে এটা প্রস্তাব দিয়ে চাইছে। আমরা কিতাবে পড়ছি সরাসরি এই যুবক রাখাল ছেলে, সাধারণ কৃতদাস, সে পরিষ্কার বলছে, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, এই বেটা, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ,
ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, আর যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। খোদার কসম, এটা কোরআনের আয়াত, সূরা ইউনূসের আয়াত। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আল্লাহ বলে বান্দা যখন সেজদা দাও আমি সামনেই থাকি, যখন নেশার আড্ডা জুয়ার আড্ডায় থাকো আমি আল্লাহ তখনও সামনেই থাকি। আমি তো সামনেই আছি, আমারে ফাঁকি দিবা কেমনে? ওয়ানা'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, অন্তরের গভীরে যেই কথাগুলো তোমার লুকায়িত আছে আমি তো তাও জানি। আলা ইয়া'লামু মান খালাক, আল্লাহ বলে ভাবো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? কেমনে ভাবলা আমি জানবো না? আমি জানবো না কেন? আমি তো বানাইছি। বানাইছে কে? তো তিনি জানবেন না? কোম্পানি কইতারে না কোম্পানির মালের উৎপাদন কোন দিন, কোম্পানির মালের গুণাগুণ কি, এটা কোম্পানি কইতারে না, কথা বলে না তো। এজন্য বাপ, এবার এই শেষ কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। এবার আমরা এই শেষ কথাটা বুঝি। মক্কার কুরাইশরা, কাফেররা প্রতিনিয়ত তারা দুইটা কথা বলতো নবীজিকে। এক বলতো, মুহাম্মদ আমার শরীর, আমার জীবন, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, সব কিছুর মালিক আমি। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, টাকা আমার, বাড়ি আমার, সম্পদ আমার, সব আমার। আমার যেটা যখন মন চা আমি তাই করব। এখানে আল্লাহ কি, আবার ওনার বিধান কি? এটি কি তাকো বুঝা কথা? হ্যাঁ, আমার ইচ্ছা আমি যখন যা করব, তোমায় কি এনে? দুই, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ এই কবর থেকে নিয়ে তুমি যা কও এটি সব দিয়ে একটা হইতো না। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, বিচার, হাসাব, আমল নামা, ইডি হুদা কথা এটি হইতো না। কি কও তুমি করতে পাইব? 500 বছর আগের কবর, এখন সেখানে কবরের চিহ্নও নাই। ওইখানকার মাটি হয়তো কত হাজার মাইল দূরে চলে গেছে, হালাইয়ে দিছে। কোনাকার বাতাস, কোনকার মাটি, বালু কোনানে উড়াইয়ে নিয়ে গেছে। কার হাড্ডি, কার গোস্ত, কার চামড়া কই গেছে, কই না গেছে, সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় গেছে। তুমি কি কও এটি করতে আনবো টোয়া? কিভাবে আনবে আল্লাহ? কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ। তারা এই কথাগুলো বারবার নবীজিকে বলত। তো এই আয়াতে এবার বলে, আল্লাহ বলে, এই শেষ কথাটা শোনেন, প্রত্যেক পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, পাপী মৃত্যুর মুখোমুখি যখন হয়, তখন মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসে, নিয়ম হলো, হাদিসে আছে, নবী বলছে, মালাকুল মউত আজরাইল তার কলজাটা থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে নাফরমানের। এ যখন রুহুটা ছিঁড়ে ফেলে, তখন এই রুহুটা আইসা হুলকুম, হুলকুম মানে কণ্ঠনালী, এখানে আইসা আটকায় যায়, এখানে আটকায়। এবার আর রুহুটা ভিতরেও যায় না, বাহিরও হয় না, এখানে আটকাইয়া এই নাফরমান পাপী মৃত্যুর মুখে এই সময় প্রচন্ড কষ্টে ছটফট করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমাদের কোন মুমূর্ষ মরণোন্মুখ ব্যক্তির যখন কণ্ঠনালীতে আইসা রুহুটা আটকায়া যায়, পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তখন চারদিকে সবাই তাকাইয়া দেখতেছো, তোমাকে লোকটা মুমূর্ষ ছটফট করতেছে, তোমরা তো তখন সাইডেই থাকো। আল্লাহ বলতেছে তাদেরকে,
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আর আমি আল্লাহ যদিও তোমরা দেখো না, আমিও এখানেই আছি। কথা বলে না তো আল্লাহ বলে এখনই প্রমাণ হোক আমিও আছি, তোমরাও আছো। কথা বুঝেন না? তোমাকে লোকটাও আছে, তোমার আব্বাই তো বেটা, তোমার চাচাই তো, তোমার ভাই তো বেটা, তো এও শুয়ে রয়েছে, তার কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে, সে ছটফট করতেছে। আমি আল্লাহ আছি, তোমরা নাফরমানরাও আছো, তার আত্মীয় স্বজন। আল্লাহ বলে তো আমি আল্লাহ ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা বলে থাকো কবর হবে না, আখিরাত হবে না, আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে, আমি আল্লাহ পাক পারবো না এগুলা, তাহলে তো নিশ্চয়ই আমি এই রুহুও তো সরাই থাকতাম না। কারণ আমি যদি ওইডি ফাটতাম না, তোর এইটা পারবো কেমনে? তো কাজে তার জিউনাহা ইন কুনতুম সাদিকিন, হে নাফরমান, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তো তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও। দে তোর আব্বারে দে ফিরায়, তোর বাপেরে এখন আপন জায়গায় রুহু ফিরাই দে, তোর চাচার রুহু তার কলজাত আবার ফিরাই দে। সম্ভব? কথা বলে না সম্ভব? এই আল্লাহর কথা। তো যেহেতু এটা পারলা না, আমি আল্লাহ তো পারলাম, আমি তো রুহুটা বের করে নিলাম, তা আমি ওইটাও পারো। আর তুমি যেহেতু এটা পারো নাই, ওইটাও পারতাম, পারতাম। এই শেষ কথা। অতএব প্রিয় দোস্ত আমার, ভাই আমার, ছেলে আমার, বাবা আমার, একজনও যদি বুঝে থাকেন, এটা মনে রাখতে হবে, এই পৃথিবীর সকল শক্তি দিয়ে, সকল স্বজন, সকল বন্ধু, সকল আপনজন মিলেও, আপনজন সকলে একত্র হয়েও কেরান দিয়া করুক আর জিরা দিয়ে ধরুক, আপনার মৃত্যুর মুখ থেকে ফেরত দিতে পারবেন। মালাকুল মৌত নিয়েই যাবে, রুহুটা কবজ করেই নিবে। আমি আর তুমি বন্ধু, এই শেষ কথা, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, সেজদা দিলেও মৃত্যু হবে, শিরিক করলেও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে? মৃত্যু। রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও কি হবে? মৃত্যু। কাজে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার এই মাহফিলে কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তোমার প্রিয় কারো, তোমার বাবা, দাদা, চাচা, নানা, মামা, ফুফা, খালু, এমন কারো কবরস্থানে গিয়ে একবার দাঁড়ায়ও আর ডাক দিয়া বইল। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা, তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে ওনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন, মৃত্যুকে ডাক দিতেন আর বলতেন, ইয়া মাউতু আইয়ুহাল কবরু, হে মৃত্যু, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, এই কবর আমার আপন জন করে গিয়া কি করলি রে? আমার আব্বারে কি করছো কবর বলো না, আমার দাদারে কি করছো কবর বলো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি শুনতে পাই কবর আমারে ডাক দিয়া বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার আপন জনের শরীরের প্রতিটা অংশ জোড়া জোড়া আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি, মাটির সাথে মিশাই দিছি। কেউ আর নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, দ্বীনকে ভালোবাসবেন, নামাজকে ভালোবাসবেন, ঈমান আমলের সাথে জীবন কাটা। ছেলের আব্বা, দয়া করে বললাম বাবা, মোবাইলের গুনাহ ছেড়ে দাও বাপ, নারীর ছবি দেখা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, দ্বীনকে ভালোবাসো, অজু সুন্দর করো, নামাজ সুন্দর করো, আখলাক সুন্দর করো। তুমি মুসলমান, তোমার বাবা মা মুসলমান, তুমি নষ্ট হবা কেন? তুমি চরিত্রহীন হবা কেন ভাইয়া?
আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন। আপনাদের জন্য আমরা এই সব সময় আসি, আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমারে মহব্বত করেন। মহব্বতের এই সম্পর্ক যেন চালু থাকে, আল্লাহ যেন কবুল করে। যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় এই মাহফিল হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনারা সবাই জানেন, আমার একটা মিনিটে ছোট্ট একটা কথা আছে। আমার একটা মাদ্রাসা আপনারা আছে জানেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। আলহামদুলিল্লাহ আমার ওই মাদ্রাসায় 500-র মতো ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এই মুহূর্তে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আছে, যে আমি একটা বড় সড়ো জায়গা কিনতে চাইছি। এই আশা নিয়ে যে আমি 2টা মাদ্রাসা আলাদা করতে চাই। একটা হলো বাচ্চাদের জন্য যেই মাদ্রাসা চলতেছে এখন, আর আমার একটা অনেক দিনের স্বপ্ন, আমি এমন আরেকটা মাদ্রাসা একই জায়গায়, আরেকটা ভবন, আরেকটা শিক্ষক কর্মচারী আলাদা করতে চাই, যেটা সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা। অর্থাৎ সারা বাংলাদেশের যেই কোনো শ্রেণী পেশার মুসলমান, ছোট বড় শিশু, স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত মূর্খ দিন মজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা, যে যখন যেটুকু সময় নিয়া, কারো 1 দিন, কারো 10 দিন, কারো 3 দিন, কারো 3 ঘন্টা, কারো 10 ঘন্টা, যে যখন আসবে আমাদের ওই মাদ্রাসায়, আমি একটা মাদ্রাসা আলাদা দাঁড় করাইতে চাচ্ছি, যেখানে উনি দিন শিখবে। বিশ্বাস করেন, রাত অনেক হয়েছে, যেন আমি লম্বা করতে চাচ্ছি না। হাদিসে অসংখ্য প্রমাণ আছে, সাহাবায়ে কেরাম দলে দলে এসে কখনো 10 জন, কখনো 20 জন, কখনো এসে নবীজির কাছে 10 দিন থাকতেন, কখনো 20 দিন থাকতেন, কখনো 3 দিন থাকতেন, আইসা দিন শিখতেন। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, নামাজ শিখতেন, ঈমান আমল শিখতেন। এই জন্য আমি একটা মাদ্রাসা